যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। তিনি সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান এবং ফরেন রিলেশনস কমিটির সদস্য। হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনে সমর্থন দেওয়ায় 2020 সাল থেকে চীনা নিষেধাজ্ঞায় রয়েছেন মার্কো রুবিও। চীন, ইরান ও কিউবার মতো যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর পররাষ্ট্রনীতি সমর্থন করেন মার্কো রুবিও। রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে নিতে ইউক্রেনকে অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার পরিবর্তে যুদ্ধের অবসান চান তিনি। আর গাজা ইস্যুতে তার অবস্থান ইসরায়েলের পক্ষে। এছাড়া ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেসম্যান তুলসী গেবার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স বিভাগের পরিচালক করলেন ট্রাম্প। ডেমোক্রেটদের যুদ্ধবাজ আখ্যা দিয়ে 2022 সালে দল ছাড়েন তিনি। অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্প বেছে নিলেন ফ্লোরিডার আরেক আইন প্রণেতা ম্যাট গায়টসকে। এদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের নেতা হিসেবে দলটি বেছে নিয়েছে জন থুনকে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।